2021-এর ভোট পরবর্তী হিংসায় সপরিবারে ঘর ছাড়া হতে হয়েছিল তাকে। দীর্ঘ 5 বছর পর বাপ ঠাকুরদার ভিটেতে ফিরলেন ইন্দাসের করিসুন্ডা গ্রামের বিজেপি কর্মী হারাধন রুইদাস। আর তার এই বিশেষ মুহূর্তের সঙ্গে ছিলেন দলের অসংখ্য কর্মী সমর্থকরা। করিসুন্ডা পশ্চিম বুথের সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত হারাধন। তার অভিযোগ, 2021-এর মে মাসে ভোটের ফল প্রকাশের রাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। ভাঙচুর, লুটপাটের পর প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ওই রাতেই স্ত্রী, 3 কন্যা এবং বৃদ্ধা মাকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হন তিনি। অবশেষে বাড়ি ফিরে হারাধন রুইদাস বলেন, ফল ঘোষণার রাতে ওরা আচমকা বাড়িতে চড়াও হয়। পরিবারের সবাইকে নিয়ে ধান জমিতে লুকিয়েছিলাম, সামনে পেলেই মেরে ফেলতো তারা। পরে মামা বাড়ি, দিদির বাড়িতে 5 বছর কাটিয়েছি। আজ নিজের বাড়িতে ফিরে ভালো লাগছে, বলতে গিয়ে গলা কেঁপে ওঠে তার। 21 সালে বিধানসভায় অ্যাক্টিভ ভাবে বিজেপির কর্মী হিসাবে লড়াই সংগ্রাম করেছিলাম বলে রেজাল্ট একটু বিজেপির খারাপ হয়েছিল। তাই সেই গণনা রাত্রে প্রায় 10:30-11টা বাজবে, সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে আমার বাড়ি, ঘর দুয়ার ভাঙচুর, সেই সময় লুটপাট হয়। টিভি, গ্যাস, ওভেন, পাখা এবং আমার 5 থেকে 7টা ছাগল ছিল, তারাও 5-7 দিন না খেতে পেয়েছিল, ওই গোয়ালের মধ্যে পড়েছিল। এবং সেই গরু ছাগলকে আমার এই দাদা আছে বসে, দাদা আমার ভাইয়ের জিনিসগুলো একটু কষ্ট হতো, তো রাতের মাঝে তৃণমূলের গুন্ডা বাহিনীদের ভয়ে একটু জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল। তো আমার দাদার উপর অত্যাচার করা হয়েছিল, কারণ আমি বিজেপি করেছি বলে। দাদার রেশন কার্ড বন্ধ করা হয়েছিল, জব কার্ড বন্ধ করা হয়েছিল। এবং সেই রাত্রে বাড়ি ঘর দুয়ার লুটপাট ভাঙচুর করার ফলে আমাদেরকে খোঁজা হয়েছিল, আমাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। আমরা এখান থেকে, আমার বাড়ির পাশেই ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের ভিতরে আমরা সকলে মিলে আমার ফ্যামিলিকে সবাইকে নিয়ে লুকিয়েছিলাম। টর্চ নিয়ে খোঁজা হয়েছিল, তো কোনোভাবেই আমাদেরকে পাইনি, পেলে হয়তো প্রাণে মেরেই ফেলতো। তো সেই অবস্থা আমার রাত্রে এখান থেকে আমার মামা বাড়ি আমরুল, ওখানে চলে যায়। মামারা আমাকে ওখানে হেল্প করে আমার দিদির বাড়ির সংসারে নিয়ে যায়। তো সেখানে যে আমি 21 to 26 অর্থাৎ 5 বছর ওখানে আমি জীবনযাপন করছি। আমার ফ্যামিলি থেকে না, বাড়ি ভাড়াতে থাকা হয়। এবং বহুভাবে চেষ্টা করেছে আমার যারা একনিষ্ঠ বিজেপি কর্মী আছে, পিন্টু, শ্রীকান্ত, আরো যারা রয়েছে আর কি, তারা বহু চেষ্টা করেছিল আমাকে ফিরে আনার, কিন্তু নিরুপায়, কোনোভাবে আমাকে গ্রামে ফেরোতে পারেনি। অবশেষে গ্রামে ফিরলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ আজকে শুধু আমার জয় নয়, আমি গ্রামে ফিরেছি নয়, সারা বাংলায় সনাতন ধর্মের জয়, বিজেপি কর্মীদের জয়, যারা অত্যাচারিত তাদের জয়। 21-এ নির্বাচনের পরে যে তৃণমূলের সন্ত্রাস এবং লুটপাট, বাড়ি থেকে বলুন, নারী থেকে বলুন, যেভাবে তৃণমূলের সন্ত্রাস, লুটেরা যে ধ্বংস, নারী নির্যাতনের, বাড়ি থেকে ঘর ছাড়া করে দেয়। 21 সালের পর থেকে 5-6 বছর ঘর ছাড়া, বাড়ি থেকে ঢুকতে দেয়নি। আজ দীর্ঘদিন পরে আমার করিসুন্ডা পশ্চিম পাড়ার হারাধন রুইদাস আজ বিগত 6-7 বছর পরে বাড়িতে ফিরেছে। এর জন্য আমার ভারতীয় জনতা পার্টির কর্মীরা খুবই আনন্দিত। আজ 15টা বছর অপেক্ষা করা, আজ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, এরই উল্লাসে আজ ভারতীয় জনতা পার্টি তাকে ফের বাড়িতে ফিরিয়েছে। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা বলেন, 2021 সাল থেকে তৃণমূলের অত্যাচারে হারাধন বাবু ঘর ছাড়া ছিলেন। কত মা বাবার বুক খালি করেছে তৃণমূলের হার মাত্রা, তার হিসেব নেই। এবার বিজেপি কর্মীরা তাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনলেন। 2021 সালে তৃণমূল সরকার আসার পর থেকে অনেক মানুষকে ঘরছাড়া করা হয়েছিল এবং অনেক মানুষকে শহীদ করেছিল। হারাধন রুইদাস উনি দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন, মানে ওনার পুরো বাড়িটা ভেঙে দিয়েছিল। তৃণমূলের নোংরা কালচার, এদের নোংরা কালচার এই রকমই ছিল যে ঘর লুট করা, ঘর ভাঙচুর করা, ধর্ষণ করা, এসব তৃণমূলের নোংরা কালচারের মধ্যে পড়েছে। এতদিন উনি ঘর ঢুকতে পারেনি। আজ বিজেপি সরকার আসার ফলে ওনাকে সসম্মানে ওনার বাড়িতে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা ওনার বাড়িতে ওনাকে প্রবেশ করা। আজ দেখুন কত মা বাবার বুক খালি করেছিল এই তৃণমূল হারমাদ বাহিনীরা। আজ বিজেপি সরকার আসার ফলে বলুন তো কটা মানুষকে ঘরছাড়া করা হয়েছে? বলতে পারবেন? কেউ বলতে পারবে না।
কারণ বিজেপির এই কালচার নয়। বিজেপি নীতি আদর্শে ভরপুর একটা পার্টি, সব সময় মানুষের পাশে আছে এবং চিরদিন মানুষের পাশে থাকবে। উল্লেখ্য 2021-এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে পালাবদলের পরই ঘরে ফিরলেন ঘরছাড়া ওই বিজেপি কর্মী। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।